নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন আজকে একটা গল্প শোনাই, শুনতে থাকুন, ভালো লাগবে। এক গ্রামে দুটো ছেলে থাকতো। তো গ্রামে দুটো ছেলে নয়, বহু মানুষ থাকতো। তো তারা দুজন, যে দুটো ছেলের গল্প আজ বলবো, তারা দুজন বন্ধু। তো দুই বন্ধু, গ্রামে কোনো ভালো কাজ নেই। তো ওরা বলছে যে, এক বন্ধু আরেকজনকে বলছে যে চল আমরা বোম্বে চলে যাই, ওখানে বড় শহর, অনেক কাজ ওখানে, চল আমরা ওখানে গিয়ে কিছু কাজ করি, দুজন মিলে যা করব দুজন মিলে করব। তো সেই মতো দুজনে বোম্বে চলে যায়, গিয়ে টুকটাক কাজ করতে থাকে, দুজনে এক ঘরে থাকে, একসঙ্গে খাওয়া দাওয়া করে, ভীষণ ভালো বন্ধু দুজন। তো একসঙ্গে থাকে, খাওয়া দাওয়া করতে থাকে, একসঙ্গেই থাকে দুজন। এই করতে করতে বেশ কিছুদিন চলে যায়। প্রায় 1 বছর পর তারা দুজনে ডিসাইড করে, একসঙ্গে বসে একটা প্ল্যান করে যে চল আমরা কিছু খাবারের রেস্টুরেন্ট খুলি, খাবার দাবার বিক্রি করব। তো তখন আরেক বন্ধু বলে যে দেখি আমরা লাভবান হব। তো বলছে দুজন তো, আমাদের তো আর কেউ নেই, দেখা যাক কি হয় এখন, বলে দুজনে একটা রেস্টুরেন্ট খুলে সেখানে খাবার দাবার বিক্রি করতে থাকে। এবার বড় শহর, লোকজন ব্যস্ত, সেখানকার মানুষজন তো প্রচুরই ব্যস্ত। এই করতে করতে তারা খাবার দাবার বিক্রি করতে করতে প্রচুর ফেমাস হয়ে যায়, সেখানে প্রচুর টাকা ইনকাম করতে থাকে। তখন দুজন বলে, ঠিক করে যে আমরা একটা হোটেল খুললে আরও প্রচুর টাকা ইনকাম হবে। এখন দুজনে একটা হোটেল খোলে এবং হোটেলে প্রচুর টাকা ইনকাম হয়, প্রচুর প্রচুর টাকা। তখন দুই বন্ধু করছে একসঙ্গে, তখন এক বন্ধু মনে মনে ভাবে যে এত টাকা ইনকাম করছি, এত টাকার মালিক হয়ে যাচ্ছি, তো একে আমার সঙ্গে আছে, একে রেখে দিলে, একে রাখলে তো আমার ভাগ নিচ্ছে সব, তাহলে একে কেউ তো জানবে না, একে মেরে ফেলবে। মেরে দিলে আর কেউ কোনো খোঁজও কেউ রাখবে না, আর আমরা তো দুজন এখানে, আমাদেরকে কেউ চেনে না, আমরা কোথা থেকে এসেছি, কেমন কি ব্যাপার, তো একে আমি মেরে দেবো বলে একদিন কোল্ড ড্রিঙ্কসে একটা ঠান্ডা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এক বন্ধুকে মেরে দেয়। এবার মেরে দেওয়ার পরে বেশ কিছুদিন কেটে যায়, মেরে দিয়েছে, দেওয়ার পরে বেশ কিছুদিন, অনেক দিন কেটে গেলে আর এক বন্ধু বাড়ি চলে আসলো, যে বেঁচে আছে সে বাড়ি এসে সেখানে জমি কিনে প্রচুর বড় বাড়ি বানালো, পুরো একবারে রাজপ্রাসাদ বাড়ি বানালো, জমি কিনলো, পুকুর বানালো, বাগান বানালো, তারপরে বিয়ে করলো। ভীষণ খুশি সবাই যে এত টাকা ইনকাম করেছে। এবার গ্রামের কিছু লোকজন জিজ্ঞাসা করতে থাকে যে ওই বন্ধু যে তোর সঙ্গে গেল সে কোথায়? তো বলছে আমি তো জানি না সে কোথায়, সে তো আমার কাছে কিছুদিন ছিল, 1 মাস 2 মাস, তারপরে সে কোথায় চলে গেছে আমি জানি না, আমার সঙ্গে আর সে কোনো যোগাযোগ রাখেনি, আর আমিও কোনো যোগাযোগ রাখিনি। তো লোকে আর কি করবে, সেটাই বিশ্বাস করে নেয়। ঠিক আছে, এইভাবেই চলতে থাকে। তারপরে বিয়ে করে, প্রচুর লোকজন আয়োজন করে, প্রচুর অনুষ্ঠান হয়, বিয়ে করে। তারপরে বিয়ে হওয়ার কিছুদিন পর, বছর 2 পরে একটা ছেলে হয়, তাদের ছেলে সন্তান হয়। তো আরোই খুশি যে এত সম্পত্তি, এত কিছু, আরও ছেলে হয়েছে, আরও ভীষণ খুশি সবাই। তো ভীষণ খুশি হয় সবাই, সকলে। তারপরে ছেলে আস্তে আস্তে বড় হতে থাকে, অনেক বড় হয়ে যায় ছেলেটা, প্রায় 18-20 বছর বয়স। তো তখন এখানের সমস্ত পড়াশুনো শেষ করে ফেলে সে আমেরিকায় চলে যায় পড়তে, ছেলেটা আমেরিকায় চলে যায় পড়তে। এবার আমেরিকায় চলে যায়, থাকে সেখানে, আমেরিকায় পড়াশুনো করে। এখন একদিন ওর বাবা শোনে যে আমার ছেলেটার প্রচুর শরীর খারাপ। তোর বাবা বলছে কি হয়েছে ছেলের, বলছে প্রচুর শরীর খারাপ। বলে এখন ওর বাবা বলে যে কি হয়েছে আমি যাব। এবার ওখানে যায়, গিয়ে ডাক্তার দেখায়, জানতে পারে যে ছেলের ভীষণ কঠিন অসুখ, কি না ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার হয়েছে যখনই জানতে পারে ক্যান্সার হয়েছে, ওর বাবা তো সর্বস্ব দিয়ে ছেলেকে এত ভালোবাসে,
প্রাণ ভরে মানে মানে এতটাই ভালোবাসে যে বলছে আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দেবো, সব জায়গা জমি যত কিছু আছে সব বিক্রি করে ফেলে, করে খরচ করতে থাকে। কিছুতেই ছেলের রোগ আর সারে না, কিছুতেই রোগ আর ভালো হয় না। তারপরে সমস্ত ডাক্তারখানা বড় বড় যেসব মানে বিদেশে, তো আমেরিকার চিকিৎসা তো খুবই ভালো, সেখান থেকে ফেরত দিয়ে দেয়, ওরা ইন্ডিয়াতে চলে আসে, দেশে চলে আসে। তারপরে সে প্রচুর ডাক্তার দেখায়, ওষুধ কিছুই কাজ করে না। তো ছেলে আর বাঁচবে না, রোগ শয্যায় মৃত্যুশয্যায় শুয়ে আছে। তো তখন একদিন কেউ নেই কোথাও বাড়িতে, তখন একদিন ওর মা বিভিন্ন জায়গায় যায়, মন্দিরে ঘোরে যে ছেলেটাকে যাতে বাঁচে, ওর মাও নেই, কেউ কোথাও নেই বাড়িতে। ওর বাবা একদিন ছেলের পা দুটো বুকে এরকম করে বুকে পা দুটোকে দিয়ে বলছে যে বাবা তোর জন্য তো আমি সবই করলাম, তবু কি হলো বল না, তোকে আমি কি আর ফিরে পাবো না, বাঁচাতে পারবো না, কেন এমন হলো? তখন ছেলে কি বলছে জানেন? বলছে যে এটা এটা তোর কর্মফল। আমি কে বলতো? তুই আমাকে, আমি তোর বন্ধু, তুই আমাকে মানে বিষ মিশিয়ে যে মেরেছিস, আমি তোর ছেলে রূপে ফিরে এসেছি তোর কাছে। আর দেখ এমনই মানে তোকে করলাম যে তুই যা যেমন ছিলি প্রথমে, তুই আর আমি যেমন ছিলাম তোকে তেমনই করে দিলাম। না তোর আজ কিছু আছে আর না আমার কিছু আছে। সেই যেই প্রথম অবস্থায় যেভাবে গেছিলাম সে তার থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে তাদের। তো তুই এরকম কর্ম করলি, আমাকে মেরে দিলি, আমি তোর পুত্র রূপে ফিরে এসে তোর সমস্ত কিছু শেষ করে দিয়ে আমি আবার চলে যাচ্ছি। বলে ছেলে সেখানে আস্তে আস্তে মৃত্যু মানে মরে যায়। তখন ও কাঁদতে থাকে লোকটা, আর ঈশ্বরকে ডাকতে থাকে। ওই জন্যে বলে যে সারাক্ষণ অন্তত কিছু না হোক ভালো কর্ম করা উচিত, কারণ কেউ আমাদের সঙ্গে দেখা করতে না আসলেও আমাদের কর্মফল ঠিক আমাদের সঙ্গে দেখা করতে আসবেই।